প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 720 সেকেন্ড আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেল থেকে তোমাদের স্বাগতম। শিক্ষার্থীরা, আজকে তোমাদের কাঁঠাল আঁকা শেখাবো। এখন মাস চলছে বৈশাখ জ্যৈষ্ঠ। বৈশাখ জ্যৈষ্ঠ মাস তোমরা জানো মধু মাস। এই শুরু হচ্ছে কেবল মধু মাসের যে ফলগুলো, তার মধ্যে অন্যতম একটা কাঁঠাল। সেই কাঁঠাল তোমাদের আঁকা শেখাবো। কাঁঠাল আঁকার জন্য প্রথম হচ্ছে আমরা দুইটা ওভাল ব্যবহার করতে পারি। দেখো, ওভাল ব্যবহার করে এটাকেই আমরা কাঁঠালের রূপ দেব। তো এটাকে আমরা আস্তে আস্তে কি কাঁঠালের রূপ দেবো। কাঁঠালের একটা ডাটা হয়, ওভাল দিলাম, কাঁঠালের একটা ডাটা থাকে। এবং এটার যে মেইন হচ্ছে কাঁঠালের গায়ের মধ্যে অনেকগুলো কি, দেখো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এই যে এটা হলে কাঁঠাল বোঝা যাবে খুব বেশি তাড়াতাড়ি। এভাবে দিবা। ঠিক আছে, এটা হচ্ছে কাঁঠাল ড্রয়িং। শর্টকাটে যদি আমরা বলি, এখানে আরো যদি ড্রয়িং এর মধ্যে আমি বুঝাই, তাহলে এখানে অনেকগুলো যে খাসকাটা খাসকাটা যে দাগগুলো, এটা আস্তে আস্তে আমরা এভাবে বুঝাবো। হ্যাঁ, আস্তে আস্তে। এখন যেহেতু আমি রং করব, সেহেতু এগুলো আগে দিচ্ছি না। হ্যাঁ, ড্রয়িং করার জন্য যদি শুধু ড্রয়িং করি, তাহলে এগুলো আমি আস্তে আস্তে দেবো এভাবে। ঠিক আছে, আমি তো রং দেখাবো তোমাদেরকে, কাঁঠালটা ড্রয়িং এবং রং। সেক্ষেত্রে আমি রঙে চলে যাচ্ছি, রং দিয়ে বাকি অংশ কাজটা করে ফেলবো। তো আমরা জানি কাঁঠালের রংটা কি, তোমরাও জানো। এটা হচ্ছে ইয়েলো, পাকলে একটু ইয়েলো হয়। আর সাধারণত গ্রিন, ডার্ক গ্রিন, একদম কাঁচা থাকা অবস্থায় ডার্ক গ্রিন, তারপরে আস্তে আস্তে ডার্ক গ্রিন। আমরা এখানে কাঁঠালটা কাঁচা পাকা এরকম একটু আঁকবো। এর জন্য আমাদের কি করতে হবে, সেটা দেখো। যে আগে আমি ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি ইয়েলো কালারটা পুরোটাই দেবো। মাঝখানে আমরা লেমন ইয়েলোটা দিতে পারি, কারণ মাঝখানে বেশি লাইট হবে। মাঝখানে লেমন ইয়েলো কালার দিলাম। মনোযোগ সহকারে দেখো, মাঝখানটা একটু উপরের দিকে। ঠিক আছে, তাই ইয়েলোটা আমরা চাইলে পুরোটাই দিতে পারি। ইয়েলো কালারের উপর অন্যান্য কালারগুলো দেওয়া যায়। ইয়েলো কালার দিলাম। তবে একটা জিনিস মনে রাখবা, কাঁঠালটা কিন্তু গোল। সেই গোল ভাবটা আমাদেরকে বোঝাইতে হবে। কিভাবে বোঝাবো, রং দিয়ে। এখানে আমরা রং দিয়ে লাইট অ্যান্ড শেডটা অ্যাপ্লাই করব। ডাটার মধ্যে আমি ইয়েলো কালার দিলাম। লাইট অ্যান্ড শেডটা কিভাবে অ্যাপ্লাই করবো দেখো। আমাদের আগেই তোমাদেরকে আমি বলে রাখছি যে যে কোনো একটা দিকে লাইট এবং শেড, লাইট থাকলে শেড থাকবে। আমরা এই প্রতিটি ছবির কর্নারে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা সূর্য কল্পনা করে নেব। মনে করবো যে একটা সূর্য আলো দিচ্ছে। তা সূর্য যদি আলো দেয়, সামনের দিকে লাইট পড়বে, এদিকে অবভিয়াসলি আস্তে আস্তে ডার্ক পড়বে। এরপরে আমি গ্রিন কালারটা লাইট গ্রিন দিয়ে শুরু করবো। দেখো, দেখো আস্তে আস্তে কিন্তু ইয়েলোটা গ্রিন হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে ডার্ক গ্রিন গুলো আমরা দেবো। সামনের দিকে কম দেবো, আস্তে আস্তে মিক্স করবো কিন্তু। হ্যাঁ, এদিক দিয়ে আমরা দিব, সামনের দিকে কম, আস্তে আস্তে ডার্ক হবে, ডার্ক হবে। মিক্স করার জন্য আমরা এটাকে দেখো সাদা সাদা মনে হচ্ছে না, সাদাটাকে আউট করে দেওয়ার জন্য দেখো প্রেসার দিয়ে ইয়েলো, লেমন ইয়েলো একটু কালার
বা লাইট গ্রিন যে কালারগুলো আছে, হ্যাঁ, এই কালারগুলো আমরা একটু দিব এর সাথে। সাদাটাও থাকে না, সব মিক্স হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সামনের দিকে আমি ইয়েলোর উপরে একটু অরেঞ্জ দিচ্ছি, মনে হবে বেশি পেকে গেছে। তবে অরেঞ্জ যেখানে তোমরা গ্রিন কালার দিবা সেখানে অরেঞ্জটা দিবা না, দিলে আবার কি হবে, ডার্ক হয়ে যাবে। সামান্য একটু দিলাম এখানে, দিয়ে ওইটাকে আবার অ্যাডজাস্ট করে ইয়েলো দিয়ে একটু মিক্স করে অ্যাডজাস্ট করে দিলাম, যে সামনের দিকে বেশি পেকে গেল এখন মনে হবে সামান্য। তারপরে আস্তে আস্তে আমি ডার্ক কালার আরো অ্যাপ্লাই করব। এদিকে এটা হচ্ছে ধরে নিতে হবে আস্তে আস্তে গোল, এই পাশে ডার্ক কালারটা পড়তেছে। সাইড দিয়েও একটু করতে পারে, সামন দিয়ে লাইটে থাকবে, দেখো। তারপরে আস্তে আস্তে আমরা দেখো কাঁঠালের গায়ের রং একটু মনে করো পুরনো হয়েছে, ধুলো ময়লা পড়ছে, হ্যাঁ, এই যে হয় এরকম, এই কচু পাতা কালারটা দিয়ে দিলাম, দেখো। তারপরে হচ্ছে আস্তে আস্তে এখন আরো ডার্ক কালার দেবো। ডার্ক কালারটা কোন দিকে দেবো, এই যে এই পাশে শেড দেবো। তোমাদেরকে আগেই বলছি কাঁঠালটা এই পাশে শেড পড়বে, এক পাশে ডার্ক এক পাশে শেড পড়বে। এখানে একটু শেড দেবো এই পাশে, আরো ডার্ক কালারটা দেখো, প্রেশার দিয়ে একটু আমরা ডার্ক কালারটা দেবো এদিকে, সামনের দিকে দেবো না। দেখো মনে হচ্ছে আস্তে আস্তে এটা থ্রিডি একটা ভাব চলে আসতেছে কাঁঠালটা, ঠিক আছে। এখন এখানে মেইন যে কাজটা সেটা হচ্ছে কাঁঠালের গায়ে যে খাস কাটা যে দাগগুলো, হ্যাঁ, দেখো এটা হচ্ছে আস্তে আস্তে আমরা এই এখানে নেভি ব্লুটা দিয়ে আরো একটু ডার্ক করে দেবো, আরো থ্রিডি ভাবটা বোঝা যায় সাইটে, বুঝছো। গ্রিন দিয়ে, গ্রিন ছাড়া নেভি ব্লুটা দিলে কিন্তু বেশি ডার্ক হয়ে যাবে। এখন মেইন যে কাজটা সেটা হচ্ছে আমাদের ডার্ক গ্রিন নিয়ে, হুম, এটাকে যে দেখো এই যে কাঁঠালের গায়ে যে দাগগুলো, ঠিক আছে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো যে আঁকা বাঁকা দাগগুলো, সেই দাগটা আমি দিচ্ছি। এইরকম ছাড়া কিন্তু কাঁঠাল বোঝা যাবে না, এটা সুন্দর করে সূক্ষ্ম হয়ে ধরে একদম। তোমরা দেখো এটা সুন্দরভাবে কিভাবে আমি আস্তে আস্তে করতেছি, একদম সাবধানে করতে হবে, এটা দিয়েই কিন্তু কাঁঠাল যে, হ্যাঁ, সেটা বোঝা যাচ্ছে। এখানে কিছু কিছু জায়গায় এই ডার্ক কালারটা একটু দিতে পারি, হ্যাঁ, শুধু কি সাইডে থাকবে না, এখন মাঝখানে আমাদেরকে এই জিনিসটা দিতে হবে, দেখো মাঝখানে আমরা এই জিনিসগুলো এইভাবে দিব, দেখো মাঝখানে এই জিনিসটা এইভাবে দিব চিকন করে। তা এখন এটা দিয়ে দেওয়া যাচ্ছে না, আমরা এই যে হালকা করে, হ্যাঁ, মাঝখানে এভাবে দিব। সব জায়গায় দেওয়া লাগবে না, কারণ হচ্ছে দূর থেকে সব জায়গায় বোঝা যায় না। এভাবে একটু সামনে দেখা গেল, সাইড সাইড, এভাবে আস্তে আস্তে আমরা বোঝাবো। শেষের দিকে একটু করে বোঝা যাবে, সব জায়গায় এটা দেব না, হ্যাঁ। এই নিচের দিকে তো এমনিতেই হালকা একটু করে বোঝা যাবে, এখানে আমরা যেহেতু গ্রিনের মধ্যে বোঝা যাচ্ছে না, সেটা আমরা এই ডার্ক ব্রাউনটের কালার দিয়ে একটু করে বোঝাইতে পারি, জাস্ট দেখো সামান্য একটু করে খাস করে দিব। এভাবে তোমরা সময় নিয়ে করতে, যদি আরো ডিটেলস করতে চাও
অথবা তোমাদের যদি রং পেন্সিল থাকে, পেন্সিল রং, সেই পেন্সিল রং দিয়ে এইভাবে এইভাবে এইভাবে, ঠিক আছে। আরো যদি ছোট ছোট করে দিতে চাও আরো ভালো হবে। এটা ডিটেলস করার ক্ষেত্রে দেখো, আমরা চাইলে অনেক ডিটেলস করতে পারি ধরে ধরে। এভাবে ডিটেলস করবো। এখানে যে লাইট শেডের কথা বললাম তোমাদেরকে, সেখানে এই জায়গাটা একটু আমরা এটার দিকে শেড করছি না, এদিকে একটু শেড দিতে পারি। মনে হবে যে একটু শেড করছে এদিকে, সামনের দিকে যে একটু লাইট, তাহলে এই এই অংশটাতে একটু মনে হবে শেড করছে, দেখতে আরো ভালো লাগবে। এভাবে তোমরা একটা কাঁঠাল করতে পারো। শিক্ষার্থীরা, এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। পরে নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হচ্ছি। ভালো থাকবে সবাই।